আবার ছোট্ট করে একটা প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন। আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, আমরা সুন্দর করে কোরআন হাদিসের মোতাবেক আমরা রসুলের তৌর তারিকাতে আমরা আমার মেয়েদের বিয়ে শাদী আমরা করিয়ে দিই। কথা বলতে পারছেন কি পারলেন না? বলতে পারলেন তো? শুনেন, কত গুরুত্বপূর্ণ কথা বলছি। সময় মতো বিয়ে দিয়ে দিলাম, 8 মাস পর 9 মাস পর আমার মেয়ে আপনার মেয়ের পেটে সন্তান আসলো, গর্ভবতী হলো, 9 মাস পার হয়ে গেল, মাকে জাগাচ্ছে, মা পেটে আমার জ্বালা যন্ত্রণা চালু হয়েছে। এমন সময় মা তাড়াতাড়ি ডাক্তার ডাকলো, অমুক অমুক লোককে ডাকলো, কত কত মহিলাদেরকে ডাকানো হলো, সন্তান হচ্ছে না। ভালো করে কথা বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা দিকে আমি চলে গেলাম। এমন সময় মেয়েটি কাঁদছে, আপনার আমার মেয়ে কাঁদছে। বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে মেয়েরা কান্না করে কি করে না? কথা বলেন, সবাই কথা বলেন। দুঃখের বিষয় বলছে, ভালো করে বুঝেন, লজ্জার কথা নয়, মা বোন আপনারা বুঝেন। তখন বলছে, মা জ্বালা যন্ত্র সহ্য করতে পারছি না, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সন্তান আসছে না। এদিকে বাবার চোখে পানি, এদিকে মায়ের চোখে পানি, এদিকে স্বামীর চোখে পানি, এদিকে সন্তানের চোখে পানি, সন্তান আসছে না। এদিকে হিলছে, ওদিকে ডলছে, ওদিকে নিয়ে যাচ্ছে, হলো না। তখন হরিশ্চন্দ্রপুর হসপিটাল নিয়ে যাওয়া হয়। কথা বুঝতে পারলেন? অথচ সন্তান হলো না, মালদা ট্রান্সফার করে দিল, মালদা তো সন্তান হলো না। বন্ধু, কি ঘটনা ঘটছেন শুনেন। বিশ্বনবী বলছেন, উম্মত সন্তান আসলো না, বাড়িতে হলো না, আপনার হরিশ্চন্দ্রপুর হসপিটালে নিয়ে গেয়া হলো, কিন্তু সন্তান হলো না। মহিলাটি কত ছটপট ছটপট করছে রে, পেটের ভিতরে কত জ্বালা যন্ত্রণা। এদিকে বাবার চোখের পানি শুকায় না, এদিকে মায়ের চোখের পানি শুকায় না, এদিকে বোনের চোখের পানি শুকায় না। তাকে মালদা নিয়ে যাওয়া হলো বন্দরে। আবার মালদা নিয়ে গিয়ে কতজন মা সন্তান জন্ম দিতে গিয়ে বন্ধুরে দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমাদের ভোলামারি গ্রামে একজন মহিলা দুইজন সন্তানের মা সন্তান জন্ম দিতে গিয়ে কাঠিয়ারে মারা যায়। খুন বন্ধ ডাক্তার করতে পারলো না। বলেন তো বন্ধু রে, বাচ্চার জন্ম দিতে গিয়ে মা দুনিয়াতে মারা যায় কি যায় না? কথা বলে। আবার এখন দলিল দিচ্ছে হাদিস থেকে, বুঝতে পারবেন। মূল কথা থেকে চলে আসলাম, মারা যায় না। শুনেন, এটা আমার কথা নয়, বিশ্বনবী কি বলছেন? নবীজিকে মেরাজের ঘটনাতে আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, জানা আছে আপনাদের হাদিসটি? শুনেন, এটা আমার কথা নয়, মূল কথা তুলে ধরছে। মা বোন ভালো করে বুঝে যান। দয়ার নবীকে আম্মাজান আয়েশার কামরা থেকে নিয়ে যাওয়া হয়েছিল বুররাক নামে সওয়ারিতে। অতীত বিল বুররাকে ওয়াদা আবাতুল আবিয়া, আল্লাহর হুকুমে। বন্ধুরা একটুখানি শুনে যান, আল্লাহর হুকুমে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে নিয়ে যাওয়া হলো। প্রথম নম্বর আসমানে, মানান্তা তুমি কে? আনা জিবরাইল, আমি জিবরাইল। মাম্মা কা তোমার সাথে ওটাকে? ওটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একে কি অনুমতি দেওয়া হয়েছে? জি জি, আল্লাহর ডাক হয়েছে। মুহাম্মদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছে ডেকেছেন। এত মহব্বত দেখে একবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদকে নিয়ে গেল বন্ধুরে আমার, জান্নাত দেখালেন। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত, এত আরামের জান্নাত বন্ধুরে। জাহান্নামে ফল ঝরছে, আঙ্গুর ঝলছে, কিশমিশ ঝলছে, অনেক রকমের ফল ফ্রুট, মধুর নহর সব না। এগুলো
কারা যাবে রে? না তো আমার ইমানদার উম্মত উম্মতিরা, আমার পরেজগার মুত্তাকি আল্লাহ, আমার বান্দা আল্লাহর বান্দা বান্দিরা ওই জান্নাতে যাবে। নবীজি কার আগে নিয়ে যা হলো বন্ধুরে, বাইতুল মামুরে নিয়ে যা হলো। বিশ্বনবী বলেন সুবহানাল্লাহ, একবারে ৭৭,০০০ আল্লাহর ফেরেশতারা নামাজ পড়ে রে। কিয়ামত পর্যন্ত তারা আর চান্স পাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। এত আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে বন্ধুরে, বাইতুল মামুরে এক ওয়াক্তে ৭৭,০০০ ফেরেশতা নামাজ পড়বে, আর চান্স পাবে না। নবীজিকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো, উরি তুন্নারা ফায়জাক সরাহালিহান নাসা, হযরত ইবনে আব্বাস বলছেন, দয়ার নবী বলছেন, উম্মত উম্মতিরা তোমরা শুনে না, যখন জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম পুরুষ কম মহিলারা দাও দাও করে আল্লাহর জাহান্নামে জ্বলছে। কেন জ্বলছে প্রশ্ন করা হলো। আরে আল্লাহর ফেরেশতারা বলো কেন জ্বলছে? আর উত্তর আছে, একফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কুফর করেছে পুরুষ মহিলারা, আল্লাহর কথাগুলো মানে নে। শুধু তাই নয় ও মুহাম্মদ, এরা স্বামীর কথাকে মানে নে, এড়িয়ে চলেছে, ধাক্কা দিয়ে চলেছে, স্বামীকে কষ্ট দিয়েছে, নারাজ স্বামীকে কষ্ট দিয়েছে, নারাজ করেছে। জিবরাইল বলে দিলেন, এমন সময় কাঁদতে লাগলেন, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আজকে আপনার বাড়িতে মায়েরা শুনেন, বাড়ির পাশে একজন বড় লোক বিবিকে 10,000 টাকা দামের কাপড় পরায়। আমি একজন রিক্সা চালা মানুষ রে, কত কষ্ট করে আমি ঈদের দিন আমি নিজে ইনকাম করে 500 টাকা দিয়ে কাপড় নিয়ে আসলাম। বিবি রে, কাপড়টাকে পরিধান করে না ঈদের নামাজ পড়তে চলুন। বিবি বলছে, এই হতভাগার বাড়িতে কোনোদিন আমি শান্তি পেলাম না। আল্লাহ নারাজ হয়ে গেল। মায়েরা, খবরদার স্বামীকে স্বামী বলে মানে নেন, খবরদার স্বামীর উপর বড় হতে চাইেন না, খবরদার স্বামীকে কষ্ট দিয়েন না। যারা স্বামীকে কষ্ট দেবে রে, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাবে। ওই মহিলাটি যদি মারা যায়, বিশ্বনবী বলছেন জান্নাত পাবে না। কেন পাবে না? স্বামীকে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। মা আমার বোনেরা, খবরদার স্বামীকে কেউ কষ্ট দেবেন না। ন্যাংরা হলো স্বামী, কানা হলো স্বামী। আপনার স্বামী যদি বয়স্ক হয়ে যায়, ইনকাম করতে না পারে, তবে স্বামী আমি স্বামীর সাথে মহব্বতের কথা বলবে, স্বামী জান আমি তো তোমার, আপনি আমাকে যাই খাওয়াবেন, যাই কিনাবেন তাই কিনবো। স্বামী আপনার সাথে খবরদার লড়াই ঝগড়া করবো না। বিশ্বনবী বলছেন, যারা এই স্বামীর সাথে লড়াই ঝগড়া বিবাদ করবে রে, জাহান্নামের ভিতরে তাদের হাত পাকে বেঁধে দেবে। আর মহিলাটি কমা করবে, আর তার পায়খানা রসরামগা দিয়ে অসংখ্য কুত্তার বাচ্চার মতো বাচ্চা বের করবে। আপনার সেদিন মত হবে না, তারই নাম জাহান্নাম।